হাই, আজকে চলো একটা ফ্লাওয়ার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কুশি কাটা দিয়ে আজকে খুব সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করেছি। ফার্স্টেই একটা ম্যাজিক সার্কেল করে নিলাম, আর এইখানে আমি 3 নাম্বার কুশি কাটারটি আর কি ইউজ করেছি। তো দেখো, ফার্স্টেই ম্যাজিক সার্কেল করার পরে আমি নর্মালি 3টে চেন করে নিচ্ছি। এইখানে 3টে চেন করার পরে ফার্স্টে কাটাতে সুতো নিয়ে তারপরে কিন্তু ওই ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে আর কি কাটাটাকে ইন করিয়ে তারপরে কিন্তু দেখো দুটো ঘর দিয়ে বের করলাম। এটা আর কি ডবল কুশি কাটা করলাম। দেন আবারও কাটাতে সুতো নিয়ে দেখো ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে ইন করিয়ে দুটো ঘর দিয়ে সুতোটা বের করে কাটাতেই কিন্তু সুতোটা আমি রেখে দিলাম। দেন আবারও ডবল কুশি কাটার মতোই দেখো করছি, ম্যাজিক সার্কেলের মধ্যে দিয়ে কাটাটাকে ইন করলাম, করার পরে আবার দুটো ঘর বের করে আবার কাটাতে সুতোটা রেখে যে 3টে ঘর বেরোলো সেটা দিয়ে দুটো করে বের করে দেন আবারও একটা ঘর বের করলাম। এইভাবেই কিন্তু আর কি জয়েন্ট করলাম, দুটো ডবল কুশি কাটা আর কি একবারে জয়েন্ট করলাম। দেন আবারও কিন্তু একই রকমভাবে দেখো আমি করছি। ফার্স্টে ডবল কুশি কাটা করার সময় দুটো ঘর দিয়ে সুতোটাকে বের করে কাটাতে সুতোটা রেখে দেন আবারও ডবল কুশি কাটা করে দুটো ঘর দিয়ে বের করে আবার আর একটা সুতো কাটাতে রাখলাম। তাহলে মোট আমাদের কাটাতে থাকলো 3টে সুতো। তো তারপরে আবার দুটো ঘর দিয়ে বের করলাম, দেন আবার দুটো ঘর দিয়ে বের করে একটা সুতো বের করলাম। এইভাবে পুরোটা আমি কমপ্লিট করেছি। টোটালে আমি করেছি 7টা, আর যেহেতু চেন আর ডবল কুশি কাটা একবার করা হয়েছিল মোট হয়েছে 8টা। তো এবারে দেখো জয়েন্ট করে দিয়েছি। জয়েন্ট করার পরে তারপরে দেখো আমি নিয়েছি লাল কালারের একটা উল। নেওয়ার পরে আমি এইখানে ফার্স্টেই নট করে নিলাম, করার পরে আমি এইখানে করছি ডবল কুশি কাটা। তো এই একই ঘর দিয়ে আমি মোট করব। ফার্স্টে যেহেতু আমি একটা চেন করেছি তাই জন্য 5টা করব না, 4টে করব। তো চলো 4টে ডবল কুশি কাটা একই ঘর দিয়ে করে নিই। এইখানে একটা ফ্লাওয়ার তৈরি করব। তারপরে দেখো কত সুন্দর হয়েছে জিনিসটা। তো ফার্স্টে আমি এইখানে দেখো গুনে 4বার কিন্তু ডবল কুশি কাটাটা করলাম। তো 4বার ডবল কুশি কাটা করার পরে সুতোটাকে আমি কাটা থেকে এবার বের করে দেব। করার পরে দেখো ফার্স্টে যে প্রথম ঘরটা আছে সেই ঘরটাই সামনে দিয়ে আমি কাটাটাকে ইন করিয়ে ভেতর দিয়ে সুতোটাকে দেখো বের করে দিচ্ছি। এইরকম করে কিন্তু খুব সুন্দর একটা মানে ফ্লাওয়ারের শেপ এসছে, অনেকটা গোলাপের মতো শেপটা আসে। তারপরে আমি দুটো চেন করলাম, করার পরে কিন্তু দেখো দুটো মানে ডবল কুশি কাটা যেভাবে করেছিলাম ওই ডবল কুশি কাটা করার পরে তো একটা করে আর কি ফ্লাওয়ার মোটিভ হয়েছে। তো ওইভাবে আমি দুটো চেন আর কি ডবল কুশি কাটা বাদ দিয়ে আবারও আমি সেম একই রকমভাবে ডবল কুশি কাটা করছি লাল কালারের উল দিয়ে। তো একই ঘর দিয়ে এবারে কিন্তু আমি 4টে করব না, 5টা করব। তো তোমরা গুনতে থাকো আর দেখতে থাকো। টোটালে আমি 5টা এখানে ডবল কুশি কাটা করব। ফার্স্টে কাটাতে সুতো নিলাম, নেওয়ার পরে ওই ঘরে ইন করিয়ে দেন দুটো ঘর দিয়ে সুতোটাকে বের করছি, দেন আবার দুটো ঘর দিয়ে সুতোটাকে বের করছি। এইভাবে 5টা কমপ্লিট হলো ডবল কুশি কাটা। আবারও আমি সুতোটাকে ছেড়ে দিলাম, দেওয়ার পরে ফার্স্টের ঘরে চলে আসলাম। আসার পরে সোজাভাবে কাটাটাকে ইন করিয়ে তারপরে কিন্তু আমি দেখো সুতোটা ভেতর দিয়ে বের করে দিলাম, দেওয়ার পরে দুটো চেন করে নিলাম। তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করব, পুরো রাউন্ড শেপটা। তো দেখো কত সুন্দর লাগছে পুরো রাউন্ড শেপটা কমপ্লিট করার পরে। এবারে দেখো এবারে আমি নিয়েছি সাদা কালারের উল। নেওয়ার পরে আমি ফার্স্টে নট করে নিচ্ছি একটা, নেওয়ার পরে একটা চেন করছি, করার পরে কিন্তু কাটাটাকে আমি ওই ঘরের মধ্যে দিয়ে ইন করিয়ে দুটো ঘর বের করলাম। তো দুটো ঘর দিয়ে একবারে সুতোটাকে বের করলাম, আবার কাটাতে সুতো নিলাম, নেওয়ার পরে আবার একইভাবে 3টে ঘর দিয়ে সুতোটাকে বের করলাম। দেন আবার আমি করছি ডবল কুশি কাটা। ফার্স্টে দুটো ঘর দিয়ে দেন আবার দুটো ঘর দিয়ে বের করলাম, আবার আমি ডবল কুশি কাটা করছি। এবার ডবল কুশি কাটার মাথায় দেখো আমি করব 3টে চেন, 1 2 3। 3টে চেন করার পরে মাথায় আবারও আমি এইখানে জয়েন্ট করে দেব। দেখো দুটো ঘর দিয়ে আমি সুতোটাকে মানে কাটাটাকে ইন করিয়ে তারপরে জয়েন্ট করলাম। সেম ভাবে আমি আবারও ডবল কুশি কাটা করব। ফার্স্টে দুটো ঘর তারপরে দুটো ঘর।
তো আবার একইভাবে আমি 3টে ঘর দিয়ে একবারে সুতোটাকে বের করব। কাটাতে সুতো নিলাম, নেওয়ার পরে আমার 3টে ঘর হলো। এবার আমি নর্মালি হাফ কুশি কাটা করছি, 2টো ঘর বের হলো, তারপর আমি পুরো সুতোটাকে বের করে দিলাম। এইভাবে আমি পাতার মোটিভটা করলাম। তো সেম ভাবে আমি পুরোটা কভার করব, পুরো সুন্দরভাবে পাতা করব। দেখো কত সুন্দর লাগছে। আর ফ্লাওয়ারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, একটু লাইক করবে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা ভালো থাকো, টাটা।